negligence to your studies. Negligence to your studies. As a result of negligence to your studies, you had to fail in the examination. হয়েছে? এইবার দেখো, বর্ষাকাল আমরা পার হয়ে এলাম, যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন কি হয়? চারদিকে জল জমে যায়। তাহলে প্রচণ্ড বৃষ্টির ফলে চারদিকে বা সমগ্র অঞ্চলে জল জমে গেছে। কি করব? অ্যাজ এ রেজাল্ট অফ প্রচণ্ড বৃষ্টি হওয়ায়। দেখো কথাগুলো কীভাবে চেঞ্জ হয়ে যায়, বৃষ্টি হওয়ায়, তার মানে প্রচণ্ড বৃষ্টির ফলে সমগ্র অঞ্চলে বা সমগ্র অঞ্চল জলে ডুবে গেছিল। ইলো থাকলে পাস্ট টেন্স। জলে ডুবে যাওয়া, সেটা ইংরেজি কি হয়? ইনান্ডেট। ইনান্ডেট, জলে ডুবে যাওয়া, ইনান্ডেট। আরেকটি কি হয়? জল জমে থাকা, যেটা সেটা হচ্ছে ওয়াটার লক। ওয়াটার লক, জলমগ্ন। এইটা ভার, ওয়াটার লক এটাও ভার হয়, কিন্তু যদি লক করে দাও তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সমস্ত অঞ্চল জলে ডুবে গেছিল। কী হবে? ধরো প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে অ্যাজ এ রেজাল্ট অফ প্রচণ্ড বৃষ্টি, হেভি শাওয়ার বা হেভি রেইন, দুটোই বলতে পারো। হেভি শাওয়ার বলতে পারো, হেভি রেইন বলতে পারো। অ্যাজ এ রেজাল্ট অফ হেভি রেইন, the whole area was inundated. As a result of heavy rain, the whole area was inundated. এটা আর কি হতে পারে? As a result of হেভি, এখানে কি করতে পারি? শাওয়ার, SHOWER, হেভি শাওয়ার। দ্য হোল এরিয়া ওয়াজ ইনান্ডেটেড জায়গায় কি বলতে পারবো? ওয়াজ ইনান্ডেটেড জায়গায় ওয়াটার লক। একসঙ্গে ওয়াটার লক, বুঝে গেল? আর কি হতে পারে? As a result of heavy shower, the whole area got inundated by water lock. Got inundated অথবা water lock. বুঝে গেল? আরেকটু উদাহরণ দেখা যাক। বায়ু দূষণের ফলে বহু লোকেরই শ্বাসকষ্ট হয়। দেখবে শীতকালে যখন নাকি কুয়াশা পড়ে, তার সঙ্গে যদি কোনো জায়গায় আগুন জ্বালায়, ধোঁয়া ওড়ে, সেই ধোঁয়া এর সঙ্গে কুয়াশার সঙ্গে মিশে গিয়ে একটা অস্বস্তিকর পরিস্থিতি হয়, শ্বাসকষ্ট হয়। তার মধ্যে যদি ভেহিকেলস মানে যানবাহনে যদি বেশি ধোঁয়া ছাড়তে থাকে, সেইগুলো মিশে গিয়ে শ্বাসকষ্ট হয়। তাহলে বায়ু দূষণের ফলে অনেকেরই শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্ট হয়ে থাকে। ঠিক আছে? তাহলে বায়ু দূষণের ফলে অনেকেরই শ্বাসকষ্ট হয়ে থাকে। কি করব? অনেক লোকই তোমার শ্বাসকষ্ট ভোগ করে। ভোগ করা ইংরেজি কি? সাফার। তাহলে মেনি পিপুল সাফার।
Many people, P-E-O-P-L, many people suffer. Suffer এর পর প্রিপোজিশন কি বসে? Suffer from. তাহলে many people suffer, suffer from কিসে? শ্বাসকষ্ট, ব্রিদিং ট্রাবল। ব্রিদিং, B-R-E-A-T-H, ব্রিদিং ট্রাবল, T-R-O-U-B-L, ব্রিদিং ট্রাবল। কিসের জন্য? বায়ু দূষণের ফলে, অ্যাজ এ রেজাল্ট অফ দূষণ ইংরেজি কি? পলিউশন। অ্যাজ এ রেজাল্ট অফ বায়ু পলিউশন, এয়ার পলিউশন। পলিউশনের মানে কি? দূষণ। ঠিক আছে, বাতাসের দূষণ, এয়ার পলিউশন। এইবার দেখো, বায়ু দূষণের ফলে অনেকেই শ্বাসকষ্ট হতে দেখা যায়। বায়ু দূষণের ফলে অনেককেই শ্বাসকষ্ট হতে দেখা যায়। তাহলে মেনি পিপল কি হবে? এখানে হবে আর সিন, দেখা যায়। টু আর সিন টু সাফার ফ্রম ব্রিদিং ট্রাবল অ্যাজ এ রেজাল্ট অফ এয়ার পলিউশন। এইবার অ্যাজ এ রেজাল্ট অফ কারণে, ফলে, এটা আমরা আরেকটা জিনিস করতে পারি, ব্রিদিং ট্রাবল ডিউ টু, কারণ, ডিউ টু মানে হচ্ছে কারণ। তাহলে মেনি পিপল আর সিন টু সাফার ফ্রম ব্রিদিং ট্রাবল ডিউ টু এয়ার পলিউশন, অ্যাজ এ রেজাল্ট অফ এয়ার পলিউশন। যেটা খুশি সেটাই বলতে পারো। আজকে এই কটাই থাক। ওদের 6টা হলো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনেকগুলো আছে, তার মানে তোমাদের প্রায় 12-13টা বোধ হয়, খুব সম্ভব 12-13টা লেকচারের দরকার হবে। এগুলো 17/1 থেকে শুরু করছি। 2-3টে প্রিপোজিশনাল ফ্রেজের লেকচার করিয়ে নিয়ে আবার শুধু প্রিপোজিশনে যাবো। এইভাবেই করো, জিনিসগুলো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো যে আমি চেঞ্জগুলো করে দিচ্ছি, এগুলো খেয়াল করো, প্রত্যেকটা মনে রেখো। দেখছো তো, একটার সঙ্গে আরেকটা চলে আসে। যেমন এখানে পড়াতে গিয়ে বাই মিনস অফ, বাই ভার্চু অফ, এটা আবার প্রিপোজিশন ফ্রেজ যখন পড়াবো তখন এই দুটো আসবে। এগুলো মনে রাখতে হবে, একটার সঙ্গে আরেকটা যে যোগাযোগটা, এটা মনে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ।